তিনি কি করেছেন বাংলার কেউ বোঝে না, দুনিয়ার কেউ বোঝে না। উনি বোঝেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু খুব দুর্ভাগ্য, আজকে ঠিক উল্টো হয়ে গেছে। এদেরকে কেনা যায়, এদের বিক্রি করা যায়, এদের চমকানো যায়। অমর্ত্য সেন সম্পর্কে এমনটাই বিশ্লেষণ বিজেপি রাজ্য সভাপতি। কিন্তু আচমকা তো আর কারোর মুখ থেকে এমন কথা বেরোতে পারে না। তাহলে কি নির্দিষ্ট কোনো কারণ আছে? পর্যবেক্ষকদের একাংশ বিজেপি রাজ্য সভাপতির অমর্ত্য সেন সম্পর্কে এই বিষোদ্গারের নেপথ্যে সুনির্দিষ্ট কারণ দেখতে পাচ্ছেন। দুদিন আগেই নিজের নোট বাতিলের সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিতে গিয়ে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, इसलिए हो रहा है कि विश्व में इसका कोई पैरेलल ही नहीं है। दुनिया में कहीं इतना बड़ा और इतना व्यापक निर्णय कभी हुआ नहीं। আর এই নোট বাতিল প্রসঙ্গে সম্প্রতি অমর্ত্য সেন বলেছিলেন, এটি ভুল সিদ্ধান্ত কিনা তা নিয়ে আলোচনার কোনো জায়গা নেই, বরং এটি কত বড় ভুল শুধু তা নিয়ে কথা হতে পারে। প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ কী কারণে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এবং আমাদের একটা সবারই একটা চেতনাতে একটা ন্যায্যতা থাকে, মনে করে যে কেন করলো লোকটা, এটা ভালো কারণটা কী। এটাই যদি ভালো কারণ না হয় তাহলে ভালো কারণ অন্য কী হতে পারে। এটাও সম্ভব যে কোনো ভালো কারণ নেই। লোকে সব কিছুই যে ভেবে চিন্তা করে এরকম তো মনে করার কারণ নেই। মোদী বলছেন এত বড় সিদ্ধান্ত আগে নেওয়া হয়নি, আর সেখানে অমর্ত্য সেন কিনা বলছেন এটা বড় ভুল। আর শুধুই কি ভুল বলা, সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ এমনটাও বলেছিলেন, নোট বাতিলের জেরে ভুগছেন দেশের সাধারণ মানুষ, অথচ সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একতরফাভাবে। সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এরকম আপনি মনে করছেন কেন? কমবে তখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সুব্যবস্থা হয়, এবং অর্থনৈতিক যে জিনিসগুলো আমাদের অবহেলা হচ্ছে, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব, লোকের চাকরি পাওয়া, কাজকর্ম করবার সুযোগ করে দেওয়ার অসুবিধা, এই সমস্তগুলো দূর না হলে লোকের কষ্টতে কমবে মনে করার খুব একটা কারণ নেই। তো কিন্তু মোদী তো বলছেন নোট বাতিলে আখেরে দেশবাসীরই লাভ, তাহলে অমর্ত্য সেন ক্ষতি বলছেন কি করে? আর শুধু কি ক্ষতি বলা, নোট বাতিল নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাংকের লাগাতার সিদ্ধান্ত বদলে যাওয়ার কারণে ব্যাংকিং ব্যবস্থার প্রতি আমজনতার আস্থা জোরদারভাবে ধাক্কা খেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন অমর্ত্য সেন। নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের ভুল ভাঙলে কি জবাবদিহি করবে মোদী সরকার? এ প্রসঙ্গে ফরাসি সম্রাট নেপোলিয়নের উদাহরণ টেনে বলেছিলেন, রাশিয়া দখল করতে গিয়ে শোচনীয় পরাজয়ের পর নেপোলিয়ন যদি বলতেন যে আর তো কিছু করতে যায়নি, শুধু বরফ ঢাকা পাহাড় দেখতে গিয়েছিলাম, তাহলে এক্ষেত্রে নেপোলিয়নকে তা না বললেও স্পষ্ট হয়ে গিয়েছিল কার সম্পর্কে এই কথা বলেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তাই বিজেপি রাজ্য সভাপতিকে এভাবে অমর্ত্য সেনকে আক্রমণ করতে দেখে হতবাক নয় পর্যবেক্ষকদের একাংশ। এবিপি আনন্দ।